বিদায়ের পথে থামেনি তোমার জয়ের অভিযান, শেষ বিশ্বকাপেই দেশকে এনে দিলে ফাইনালের সম্মান। আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসিকে হয়তো এই দুই লাইনে বর্ণনা করা যাবে না, তবে তুলে ধরা যাবে তার প্রতিকৃতি। 1986 সালের পর তার হাত ধরে 36 বছরের ট্রফি খরা কাটিয়েছিল আলবিসেলেস্তেরা। এবার তার হাতে ব্রাজিল ও ইতালির পর তৃতীয় কোনো দেশ হিসেবে পরপর দুইবার বিশ্বকাপ জেতার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা। 2022-এর পর এবার সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট প্রতিটি ম্যাচে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে লিওনেল স্কালোনির দল। কখনো আক্রমণে, কখনো রক্ষণে, আবার কখনো দলগত সমন্বয়ে প্রতিপক্ষকে ছাড়িয়ে গেছে আলবিসেলেস্তেরা। তাই এবারের আসরেও অন্যতম সেরা দল হিসেবে বিবেচিত হচ্ছে তারা। এই যাত্রায় সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম লিওনেল মেসি। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানো, আক্রমণ সাজানো এবং কঠিন মুহূর্তে দলের নেতৃত্ব, সব মিলিয়ে প্রতিটি ম্যাচে নিজের গুরুত্ব প্রমাণ করে চলেছেন আর্জেন্টাইনের অধিনায়ক। অভিজ্ঞতা আর নেতৃত্বে তিনি যেন পুরো দলকে একসুতোয় গেঁথে রেখেছেন। তবে বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে ইতিমধ্যে নিউ জার্সিতে পৌঁছেছে আর্জেন্টিনা দল। সেখানে সময় নষ্ট না করে অনুশীলনে নেমে পড়েছেন লিওনেল স্কলোনির শিষ্যরা। কোচের তীক্ষ্ণ নজরদারিতে পাসিং, বল নিয়ন্ত্রণ, হেডিং অনুশীলনে মনোযোগ দেন ফুটবলাররা। অনুশীলনের পুরো সময় জুড়েই ছিল বাড়তি মনোযোগ আর শিরোপা ধরে রাখার দৃঢ় প্রত্যয়। অনুশীলনে স্বভাব সুলভ ছন্দেই দেখা গেছে অধিনায়ক লিওনেল মেসিকে। এই সময় দেখা যায় সতীর্থ ডি পলের সঙ্গে বেঞ্চে বসে বিশ্রাম করতে। মাঠে বসে তিনি যেন দ্য রেড ওয়ানদের বধ করার ছক কষছেন মনে মনে। তবে মাঠে খেলোয়াড়দেরকে নিয়ে কাজ করে যান কোচ স্কালোনি। শেষ ম্যাচের আগে কোনো ঘাটতি রাখতে চান না বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই প্রতিটি সেশনে নিজেদের নিখুঁত করে তোলার লক্ষ্য নিয়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে আলবিসেলেস্তেরা।